এনএস দিশারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সমগ্র ভিউয়ার্সকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকেও নতুন একটি রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে রোগ সম্পর্কে আলোচনা করব সেই রোগটি হচ্ছে মেনোপজ, যাকে বাংলাতে বলা হয় রজনিবৃত্তি। তো প্রিয় ভিউয়ার্স, আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে যে কোনো ভিডিও যখন আপলোড করা হবে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। তো মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো যে রজনিবৃত্তি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, রজনিবৃত্তি আসলে কি আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। এই জন্যই প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটা জায়গা অবশ্য স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গা হয়তো মিস করে যাবেন। তো এই রজনিবৃত্তি এটি মেনিস্ট্রেশনেরই একটি রোগ। মেনিস্ট্রেশন সমস্যা নিয়ে রোগটিকে আলোচনা করা হবে। তো আমরা এই রোগের বিবরণ সম্পর্কে জানবো যে এই রোগটা আসলে কি। এই রোগটা হচ্ছে আমাদের দেশের যেসব মহিলা, এসব মহিলাদের 40 থেকে 50 বছরের মধ্যে স্বাভাবিকভাবে কিন্তু ঋতুস্রাব পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। তবে এছাড়াও যে অন্য সময়ে দেখা যায় যে 13-14 বছর বয়স থেকে শুরু করে 40-50 বছর বা 40 বছরের মধ্যে যদি কোনো এক সময়ে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, তাহলে এই মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়াটা স্বাভাবিক বিষয় নয়, এটি অবশ্যই একটি সমস্যা বা এটি রোগের কারণেই হয়ে থাকে। আর এই মেনস্ট্রুয়েশনের এই সমস্যাটা হলে বা মেনোপজ হলে যে জায়গাগুলোকে আক্রমণ করে সেগুলো হচ্ছে জননতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, তার সঙ্গে রয়েছে বিপাকতন্ত্র প্রভৃতি অংশগুলোকেই কিন্তু এই রোগে আক্রমণ করে। তারপর আমরা দেখে নেব যে এই রোগের যে বয়স, এটা কোন বয়সে সবথেকে বেশি হয়। প্রিয় ভিউয়ার্স, আসলে এই রোগটির যে বয়স সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন যখন মেয়েদের শুরু হয় তখন থেকে শুরু করে মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়া মানে স্বাভাবিক বন্ধ হওয়ার সময়কাল পর্যন্ত যে কোনো বয়সে এই রোগটি কিন্তু হতে পারে বা যে কোনো সময় এই রোগটি হতে পারে। আর আরেকটা জিনিস আমরা দেখব যে এই রোগটা কিন্তু শুধুমাত্র মহিলাদেরকেই হয়, এই রোগ কোনোভাবেই পুরুষদেরকে হয় না। এই রোগের কারণ হিসাবে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, এই রোগের মূল যে কারণ সেই মূল কারণটাই কিন্তু হচ্ছে যে গর্ভধারণের ফলে একটা মাসিক ঋতুস্রাব কিন্তু বন্ধ হয়। এটা একটা স্বাভাবিক বিষয়। যখনই কোনো মহিলা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্টের সময় কিন্তু একদম মাসিক যে ঋতুস্রাবটা হয় এটা কিন্তু স্বাভাবিক বন্ধ হয়ে যায়, ফলে এটা বন্ধ হওয়া কিন্তু একটা স্বাভাবিক বিষয়, এটা কোনো রোগের বিষয় নয়। কিন্তু মহিলা যদি প্রেগনেন্ট না থাকে বা মহিলার বয়স যদি 40-এর ঊর্ধ্বে না হয়, তাহলে যে ঋতুস্রাবটা বন্ধ হয়ে যাচ্ছে অবশ্যই এটা একটি চিন্তার বিষয় এবং একটি রোগের কারণ। তো এই যে রোগের কারণ, এই যে রজস্রাবটা বন্ধ হয়ে যাচ্ছে, এর কারণ যেটা থাকছে সেটা হচ্ছে বিভিন্ন উপসর্গ, বিভিন্ন রকম জটিল উপসর্গ দেখা দিচ্ছে। কিছু জরায়ুর সমস্যা রয়েছে, তার সঙ্গে হরমোনের কিছু গোলযোগ রয়েছে এবং জরায়ুতে যে জরায়ুর যে সমস্যাগুলো আছে, বিভিন্ন ধরনের সমস্যাতে মহিলারা ভুগতে থাকে। যেমন জরায়ু কিছু হয়তো অপূর্ণতাও হতে পারে, তার সঙ্গে কিছু রয়েছে যে রক্তাল্পতার অভাব, মানে রক্তাল্পতা রয়েছে, রক্তের অভাব রয়েছে এবং যে হরমোন শরীরে, এই হরমোনগুলো ঠিকমতো ক্ষরণ না হওয়া, এটি একটি কারণ রয়েছে। তো ইত্যাদি কারণ, এই কারণগুলোতেই কিন্তু মূলত এই রজনিবৃত্তি হয়ে থাকে। এরপর আমরা দেখব রোগের লক্ষণ হিসাবে এই রোগের লক্ষণগুলো কি কি, এ রোগ হলে কি কি হয়। অল্প বয়স্কা যেসব মেয়েরা আছে, যাদের বয়স খুবই কম, যেমন ধরুন 16-17 বছর বা 20 বছরের নিচে, এরা সব অল্প বয়স্কা মেয়েদের মধ্যেই পড়ে, এদেরকে অল্প বয়স্কা বলা হয়। তো এই বয়সী মেয়ে যারা আছে তাদের কিন্তু মাসিক রজস্রাব হওয়ার পর দেখা যায় যে 2-3 বার মাসিকটা হলো, 2-3 বার হওয়ার পর বা 4-5 বার হওয়ার পর, অনেকের ক্ষেত্রে 1 বছর 1.5 বছর হওয়ার পর হঠাৎ করে দেখা যাচ্ছে পরবর্তী পিরিয়ডে কিন্তু বা পরবর্তী মাসে আর কোনোভাবে কিন্তু রজস্রাব হচ্ছে না। এটা দীর্ঘদিন ধরে বন্ধ হতে পারে, 1 মাস, 2 মাস, 6 মাস, অনেক রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছে 1 বছর 1.5 বছর পর্যন্ত বন্ধ। প্রস্রাব নিয়ে যদি পরীক্ষা করা হয়, যাকে বলা হয় তাকে প্রে প্রেকলার টেস্ট যদি করা হয়, প্রেকলার টেস্ট করলে কিন্তু দেখা যাবে যে গর্ভধারণ কোনোভাবে ঘটেইনি, মহিলা কোনোভাবেই প্রেগনেন্ট নয়, তারপরও কিন্তু মেনোপজ হয়েছে।
তারপর দেখবো যে অনেকের 2-3 মাস অন্তর অন্তর কিন্তু ঋতুস্রাব হচ্ছে, এটাও কিন্তু একটা মেনোপজের একটা অংশ। আর ধরুন এই মাসে ঋতুস্রাব হয়ে গেল, তারপর দেখা যাচ্ছে যে 2 মাসের ঋতুস্রাব আর হচ্ছে না, 3 মাসের মাথায় গিয়ে হচ্ছে। মানে মাঝে মাঝে এই যে 2 মাস 3 মাস বা 1 মাস করে বন্ধ হয়ে যাওয়া, এটাও কিন্তু খুব স্বাভাবিক বিষয় এই রোগের ক্ষেত্রে, এই রোগে এমনটা হয়েই থাকে। তারপর রয়েছে মাথা ঘোরা, রয়েছে বুক ধড়ফড়ানি, সঙ্গে রয়েছে শরীর শীর্ণ হয়ে যাওয়া, এসব লক্ষণগুলো প্রকাশ পায়। বয়স্ক মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে রজনীবৃত্তি ঘটার পর হঠাৎ করে কিন্তু ঘাম হওয়া, মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়া, তারপর অনিদ্রা এবং মূত্রের বেগ ধারণের অক্ষমতা, তার সঙ্গে রয়েছে যৌনিক শীর্ণতা, যৌনিক শীর্ণতার ফলে যৌন মিলনে কষ্ট হওয়া, চামড়ার ভাঁজ পড়া এবং হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এবং রক্তবহা নারীর কাঠিন্যতা প্রাপ্তি হওয়া, এসব যে জটিল জটিল উপসর্গগুলো কিন্তু এই রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই রোগের চিকিৎসা কী হবে, এই চিকিৎসা সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারবেন। এই রোগের চিকিৎসা হচ্ছে যে অল্প বয়স্কা যদি মেয়েদের ক্ষেত্রে এমনটা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ তাদেরকে খাওয়াতে হবে। ওষুধগুলো খাওয়ালে অবশ্যই মেনোপজ থেকে তারা রেহাই পাবে। তো আমি যে ওষুধের নামগুলো আপনাদের বলবো, সেই নামের ওষুধগুলো অবশ্যই আপনারা বাজারে পেয়ে যাবেন। তারপরও আমি কিন্তু এই নামগুলো ওই ডিসপ্লেতে দিয়ে দেবো, ডিসপ্লেতে আপনারা দেখে নিতে পারবেন ওষুধের নামগুলো। যেমন ট্যাবলেট লাইনোরাল 0.05 mg, তার পরিবর্তে আরেকটা দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে ট্যাবলেট প্রোগাইনন সি, এটিও দেওয়া যেতে পারে। তাছাড়া এর পরিবর্তে ট্যাবলেট ইভালন 1 mg দেওয়া যেতে পারে। এই ওষুধগুলো ব্যবহার করার যে নিয়মাবলী রয়েছে, ওষুধগুলো দিনে একটি করে ট্যাবলেট 2 বার, প্রতিদিন 2 বার করে, একটি করে ট্যাবলেট 2 বার করে, এটি 2 সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে। আর ট্যাবলেট ইভালন 1 mg যেটা রয়েছে, এই 1 mg ট্যাবলেট বা আমি যে আরও দুটো ট্যাবলেট যে বললাম, এই ট্যাবলেটের সঙ্গে আরও একটা ট্যাবলেট যুক্ত করতে হবে, সেটা হচ্ছে ট্যাবলেট ডেভাইরি 10 mg যুক্ত করতে হবে। আর এই ট্যাবলেট ডেভারি 10 mgর সঙ্গে আরও একটি ট্যাবলেট যুক্ত করতে হবে, সেটি হচ্ছে ট্যাবলেট মডাস 10 mg। মোট এখানে মেডিসিন হচ্ছে 3টে। লাইনোরাল ব্যবহার করা যেতে পারে, অথবা প্রোগাইনন ব্যবহার করা যেতে পারে, যে কোনো একটা। তার সঙ্গে আরও দুটো মেডিসিন যুক্ত করতে হবে, ট্যাবলেট এভালন যুক্ত করতে হবে এবং ট্যাবলেট ডেভাইরি তার সঙ্গে যুক্ত করতে হবে। টোটাল 4 প্রকার এভালন ডেভাইরি যুক্ত করতে হবে, তার সঙ্গে আরও একটা রয়েছে যেটা প্রেমেরিন যুক্ত করতে হবে। এই মেডিসিনগুলোকে যুক্ত করে খাওয়াতে হবে যদি অল্প বয়স্কা মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে তাহলে। আর এইগুলো যদি বয়স্কা মেয়েদের ক্ষেত্রে যদি এমনটা হয়, ঋতুবন্ধের পর দেখা যাচ্ছে যে পোস্ট মেনোপজাল যে পিরিয়ড ব্যবহার করলে বিভিন্ন উপসর্গের কিন্তু নিরাময় ঘটে, সেই ক্ষেত্রে যেটা হবে যে এছাড়া বয়স্কা মেয়েদের যে উপসর্গগুলো দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে এস্ট্রাডাম TTS 25 অথবা 50, এস্ট্রাড্রাম TTS 25 অথবা 50। যদি এই ওষুধ না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে অন্য ওষুধ ব্যবহার করা যায়, যেমন ট্যাবলেট মিক্সোজেন ব্যবহার করা যায়। এই দুটো ট্যাবলেটের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। ট্যাবলেটের ব্যবহার করার নিয়ম, একটি করে ট্যাবলেট প্রতিদিন দিনে 1 বার অথবা 2 বার কিছুদিন পর্যন্ত চালাতে হবে, মানে আনুমানিক 15-20 দিন পর্যন্ত চালাতে হবে। আর এই ধরনের রুগী যেগুলো রয়েছে, মানে মেনোপজে আক্রান্ত রুগী, এই রুগীদেরকে এই সময় একটা আয়রন টনিক দিতে পারলে এই রোগ খুব তাড়াতাড়ি সারবে। তো আয়রন টনিক হিসাবে দেওয়া যেতে পারে যেটা, সেটা হচ্ছে হেপাটোগ্লোবিন দেওয়া যেতে পারে, অথবা ডেক্সোরেঞ্জ দেওয়া যেতে পারে, গ্লোবিফেক্স দেওয়া যেতে পারে, অথবা চেরি দেওয়া যেতে পারে। এই টনিকগুলোর যে ব্যবহারের নিয়ম সেটা হচ্ছে 3 চা চামচ পরিপূর্ণ, অর্থাৎ 15 ml করে, দিনে 2 বার অথবা দিনে 3 বার, 30 দিন অথবা 60 দিন, মানে 1 মাস অথবা 2 মাস পর্যন্ত চলতে থাকবে। তারপরে আরও কিছু চিকিৎসা করতে হবে বা কিছু চিকিৎসার নিয়মকানুন মেনে চলতে হবে, সেটা হচ্ছে আনুষঙ্গিক চিকিৎসা। এই আনুষঙ্গিক চিকিৎসা হচ্ছে রোগীকে প্রত্যেক দিন গরম জলে অবশ্যই স্নান করতে হবে
গরম জলে স্নান করা এই রোগের পক্ষে খুবই ভালো। তার সঙ্গে খাবার, খুব ভালো ভালো খাবার খেতে হবে, যে খাবারে প্রোটিন ভিটামিন রয়েছে এই ধরনের বা পুষ্টিকর খাবার খেতে হবে। মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, পাকা ফলমূল, সবুজ শাকসবজি, এই সবগুলো খেতে হবে। অল্প বয়স্কা মহিলাদের ক্ষেত্রে চিকিৎসার পরও যদি ঋতু না ভালো হয়, দেখা গেল যে এই যে চিকিৎসার কথা বললাম, এই চিকিৎসা চালানোর পরেও দেখা যাচ্ছে কোনোভাবে কিন্তু মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধে আর চিকিৎসা না চালিয়ে কোনো এক ভালো গাইনোকোলজিস্টকে দিয়ে ডিসি করাতে হবে, অর্থাৎ ডাইলেট অ্যান্ড কিউরেট করিয়ে নিতে হবে। অন্যান্য রোগ থাকলেও তার চিকিৎসা করে নিতে হবে। বয়স্ক মেয়েদের ঋতুবন্ধের পর যদি যৌনের শীর্ণতা আসে বা শুষ্কতা যদি তৈরি হয় যোনির মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিছু ক্রিম ব্যবহার করতে হবে, যেমন ডায়নোস্ট্রল ক্রিম ব্যবহার করা যেতে পারে। ডায়নো